যাদের সঙ্গে দেখা করলেন তারা কান্নায় ভেঙে পড়ে থেকেই দেখা করছে। এদেরকে আইনি পরামর্শ, আইনি সাহায্য, ভালো লয়ার সব ব্যবস্থা করে দিচ্ছে, আর অর্থনৈতিক সাহায্য করুন দাদা। দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আজকে পাল্টা মিছিল শুভেন্দুবাবু, সেই ভরসা আদালত আজকে কেজরিকে পাল্টা বন্ধ করে দিতে মিছিল কোথায় ভাই? ওটা হেডিয়া থেকে দেখে এলাম, কিছু নেই। ওরা আপনার নিউজ 18-এর চোখে পড়ে। সারাদিন তো এই পিসি পিসি বলে বাজনা বাজা। আপনার নিউজ 18-এর চোখে পড়ে তৃণমূল। ওগুলো তৃণমূল নয়, মুসলমান। যারা গ্রেপ্তার হলো এই মিছিলে প্রচুর হিন্দু তৃণমূল আছে। দাদা গ্রেপ্তার হলো আজকে, ওরা মুসলমান, তৃণমূলের মুসলমান। আমার চোখে পড়েনি, সামনে আসতো। আজকে হিন্দুরা খালি হাতে আসেনি, কাঁচা মাছের লাঠি নিয়ে এসছে। দাদা গ্রেপ্তার হলো, যাবে গ্রেপ্তার হয়েছে। ব্যাপক বন্ধ। আমাদের লোকরা জেল খাটে। এখানে যারা দেখলেন মঞ্চে, সবাই 3 মাস 4 মাস করে 5 মাস করে জেল খাটালে। তৃণমূল নেতা ভয় করে লাভ নেই। নন্দীগ্রাম খেজুরির লোককে যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে। লোক 21-এ 44% ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে, 24-এ দিয়েছে 46%, 26-এ 51% ভোট দেব। 16টা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে। এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ। মমতা করা রা, মমতা খুনি, মমতা ভ্রষ্টাচারী। আপনারা দেখছেন দুটি পরিবার, একটা সুধীর চন্দ্র পাইক, আরেকটা সুজিত দাস। একজনের বয়স 23 আর একজনের বয়স 60। তার পরিবারের চোখের জল। যখন 5:40-এ পবিত্র ফোন করে, আমি ফোনটা মিস করি, কিন্তু একটা মেসেজ পাঠাই, যেটা আমি 5:50-এ সেন্ড করি। সাথে সাথে ফোন করে আমি জানতে চাই কি ঘটলো। পবিত্র বলল বাড়ির লোকও জানে না, আমরাও জানি না। থানায় গিয়ে জেনে বলছি, পুলিশ বলছে স্ট্রোক হয়েছে। আমি বললাম স্ট্রোক হয়ে গেল? উলঙ্গ নৃত্য করছিল মহরম কমিটি, সেই অর্ধনগ্ন নৃত্য হচ্ছিল, সেখানে স্ট্রোক 2জন হিন্দুরই হলো। তারপরে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা থানায় যান। জেলা সভাপতি সোমনাথ রায়, বিধায়ক অরূপ দাস, লোকাল এমএলএ শান্তনু প্রামাণিক, জেলা নেতৃত্ব তাপস দোলাই, সবাই। তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা দাগ, 12টা পর্যন্ত দেহ দেখায়নি পরিবারকে। তারপরে শনিবার সারাদিন চলে যায়। কি করা যায়, কি করা যায়? দিবাকর সঙ্গে ভাইপো বাহিনী, ভাইপো গ্যাং, সঙ্গে মমতার আদরের খালা মমতার যারা বিশেষ কমিউনিটি শান্তির ছেলে, তাদের সঙ্গে সলা পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয়। সেই ভিডিওতে আলো অফ এবং আলো অন, আর কিছু আপনি বুঝতে পারবেন না। রাত্রি থেকে চাষ করা হয়, ইলেকট্রিকের শক লেগেছে।
এবং আরো গুরুতর অভিযোগ, গতকাল পোস্টমর্টম যিনি করেছেন ডাক্তার, তার সঙ্গে এই তৃণমূলী পুলিশ মমতার চটি চাটতে চাটতে যার জিভ মোটা হয়ে গেছে, গত লোকসভা ভোটে ঘাড় ধাক্কা মেরে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল, আবার 26-এর ভোটের আগে ঘাড় ধাক্কা মারবে। সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে, বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে। হয়তো তাই লিখেছেন ডাক্তার, এটা আজকে নয়, অভয় কাণ্ড থেকে অগ্রগতি প্রমাণ লোপাট করো এবং তৃণমূলকে বাঁচাও। কারণ যে 17 জনকে পরিমাণ আসামি করেছে তার 1 নম্বর আসামি হল জহিরুল ইসলাম। তিনি তৃণমূলের বড় নেতা, মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি। 21 সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন। সবর যে কেসে জেলে আছে, পশ্চিম মহামারী বোমা বিস্ফোরণের মামলা, যাকে এনআইএ ডেকেছিল, সেই জহিরুল ইসলামের নাম 1 নম্বরে আছে। আচ্ছা, যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটির তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? ঘরগুলোতে তালা লাগানো কেন? তড়িতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? তাদের মৃত্যু ঘোষণা কে করলো? দিবাকর না খেজুরির ওসি? এরা কবে এমবিবিএস পাস ডাক্তার হলো? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? আচ্ছা, ধরে নিলাম স্পটে মারা গেছে, বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব প্রশ্নের অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। আপনাদের বিরোধী দলনেতা এসব বিষয়ে এক্সপার্ট। কি করে ইয়াদের জব্দ করিতে হয় সেই বুদ্ধি ভাষা আমার জানা আছে। সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব, বিচার পাইয়ে দেব। আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন। আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে, আগামীকাল তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দুর উপরেও হবে। তাই সাধু সাবধান। আপনারা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে। ওখানে হিন্দুদের সংখ্যা 16%, খেচুরিতে হিন্দুদের সংখ্যা 85%। আমাদের দুর্বল ভাবলে হবে না। আজকে যেভাবে কাঁচা বাসের লাঠিতে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন, এই লাঠি আরো তৈরি করতে হবে, আরো তেল মাখাতে হবে লাঠিতে, এবং গ্রামে গ্রামে শঙ্খ বাদন এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ভালো থাকবেন। আমি 2টোর পরে সব অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিবারের পাশে থাকা, তাদের অর্থনৈতিক সাহায্য, আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম। হিন্দু হিন্দু হিন্দু, জয় শ্রীরাম।